লাগতেছে? হ্যাঁ, আমি মানে এত অকওয়ার্ড ফিল করি নাই কখনো। আমি লাইফে ফার্স্ট টাইম স্ট্রিটের মধ্যে ওপেন করলাম। জি। যখন আসতেছি আমাকে সবাই বলছে ভাই এখান থেকে যান, এখান থেকে যান, এখান থেকে যান। তো লিটারেলি একটু খুবই অকওয়ার্ড একটা মোমেন্ট ছিল সেটা। আমি তো আসলে এরকম পরিবেশে আসি নাই কখনো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম টু ফিল দিস টাইপ অফ থিংস। আপনি কি তাহলে কন্টিনিউ করতে পারবেন? আই ডোন্ট থিঙ্ক সো, বাট আমি যদি করিও কন্টিনিউ, বড় একটা শপ দিব বা কফি শপের মতো যে বড় শপ থাকে সেরকম শপই করবো, মানে স্ট্রিটে করবো না এইভাবে। আচ্ছা, এখানে কি তাহলে শুধুমাত্র প্রচারণার জন্য না ভাইরালের জন্য? জাস্ট ফর এক্সপেরিমেন্ট, নাথিং এলস, রাইট? উই জাস্ট কাম ফর এক্সপেরিমেন্ট, জাস্ট একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যে কিরকম জিনিসটা চলে, কিরকম মানুষ লাইক করে, কি ঘুরতে যাই, একটা এক্সপেরিমেন্ট করি। যেহেতু বাসায় আছি, আমার তো বিজনেসের কাজে আমি সবসময় বিজি থাকি, সময় দিতে পারি না। আমার ওয়াইফের আবার ওদের দেশের মানুষগুলো একটু কর্মঠ হয়, আমাদের দেশের মতো আইলসা হয় না। তো ও বলতেছে চলো আমরা একটু কোথাও যাই, এক্সপেরিমেন্ট করি, বা দরকার কি বাসায় বসে থাকার। দ্যাটস ওয়াই আমাদের যে ইনকাম করতে হবে এরকম কোনো রিজনে আমরা আসি নাই। আসছি মেনলি একটু এক্সপেরিমেন্ট করতে, যদি ভালো লাগে করলাম, না করলে নাই, এরকম আর কি। আচ্ছা, হোল্ড ইট। আপনার সাথে কি কথা বলতে কেমন লাগতেছে এখানে এসে? সে বাংলা ভাষা বুঝে না, মোট কথা হলো এটা। ফার্স্ট অফ অল ইংলিশে কথা বলতে হয় আমার, বাংলা শিখতেছে, আস্তে আস্তে শিখবে। 1 বছর হয়েছে আমাদের বিয়ের, এখন শিখতেছে আর কি। মেবি দ্যাটস এনাফ। আপনাদের পরিচয় কিভাবে হয়েছে? পরিচয় আসলে অনলাইনের মাধ্যমেই হয়েছে, আমরা কথা বলতে বলতে পরিচয় হয়েছি। আপনি কি ভাই এটা হচ্ছে সম্ভাবনা না, না। বা হচ্ছে এটা নিয়ে কোনো সম্ভাবনা আছে কি আপনার? কোনটা নিয়ে সম্ভাবনা? এই যে, এটা নিয়ে আমার একটা পরিকল্পনা আছে ফিউচারে। আমি যেহেতু অন্য বিজনেস করি, তা আমার ইচ্ছা আছে যদি দেখি যে মোটামুটি রেসপন্স ভালো পাওয়া যায়, হ্যাঁ। তাহলে হয়তো আমি মোটামুটি একটা কফি শপের মতো করে খুলতে পারি। ইচ্ছা আছে, এখন দেখা যাক। আচ্ছা, আমাদের সাথে কি একটু পরিচয় করা দিয়ে যাবে আপনার বাসাতে They বা wanna আপনার meet আকারে? with you. They want to talk with you as you are my Thai wife. Yeah, can talk little bit. Can talk little bit in English. You can ask anything you want. ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, এটা আমরা কিভাবে হচ্ছে ইয়ে করতে পারি? আচ্ছা, আপনার এটা 100 টাকা করে, 100 টাকা করে, 100 টাকা, 150. She want to say 150 টাকা, 150 150 একটু এক্সপেন্সিভ হয়ে যায় না? এক্সপেন্সিভ হয়ে যায়, বাট জিনিসটা আসলে এক্সপেন্সিভই। Yeah, it is important. হ্যাঁ, এটা আমি যতটুকু জানি, আমি গুলশানে কয়েকবার খাইছি, আরও বনানীতেও খাইছি। তো যেটা থাই মিল্ক টি হয় সেটা প্রায় 450 থেকে 600 টাকা সেল করে তারা, জাস্ট 1 গ্লাস। তো এই তুলনায় যদি মনে করি, আমি তো হোমমেড বানাইছি আরও ভালোভাবে নিজেদের মতো করে। তো এটা হচ্ছে আমি যদি বলি এই কথা রাখা যাবে কিনা, 100 দিয়ে আমাদেরকে শুরু করে। আচ্ছা, করতে পারি, হ্যাঁ সেটা আমি করতে পারি। যেহেতু আমি বললাম এখানে আমি কোনো ব্যবসা করতে আসি নাই। তাহলে আমাকে ফার্স্ট আমাকে ফার্স্ট জি, বলেন। তো আপনাকে একটা দিব, গিভ হিম ওয়ান। আমারও বিচার করেন না। Which one? আপনাকে ইনশাআল্লাহ কোনটা খাবেন, গ্রিনটা না রেডটা? যেটা ভালো হয়। আচ্ছা, একটা রেডটা দাও, রেড ওয়ান। আমি দাম সাথে আইতেছি। এটা কি মানুষ এগুলো নাকি? এ ভাই, আরে আর অন্য এটা কি দিচ্ছে একটু বলে দিতে বলেন। ভাইয়া কি দিচ্ছে এটা একটু বলে দিতে বলেন। দিস ইজ বোবা, এটা হলো বোবা থাইল্যান্ডের, খুবই সফট হয়। আপনি কি আইস দিব? হ্যাঁ, অবশ্যই। আইস, গিভ হিম আইস। Yeah, yeah. ওয়ান I'm আইস। gonna put you. Yeah, it's okay. Yeah. Give me a pipe. What is it? Oi, Oh, oi. sorry. I'll put it. Be careful, đi. Okay, okay, okay. ভাই আপু দিতে Okay. Sorry. নো নো প্রবলেম। থ্যাংক ইউ। Okay. টেস্ট কেমন একটু বলেন। এটা হচ্ছে আবার একটু দাম। Thai milk tea. থাই মেক টি। Thai milk tea. আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে 100 টাকা দাম না ভাইয়া? জি, 100 টাকা দাম। আচ্ছা, এটা হচ্ছে 100 টাকা দাম। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা জিজ্ঞেস করি, এখানে তো আসলে বিজনেস শুরু অনেক প্রতিবন্ধকতা ফেস করা লাগতেছে। হ্যাঁ, আমি মানে এত অকওয়ার্ড ফিল করি নাই কখনো। আমি লাইফে ফার্স্ট টাইম স্ট্রিটের মধ্যে ওপেন করলাম। জি। যখন আসতেছি আমাকে সবাই বলছে ভাই এখান থেকে যান, এখান থেকে যান, এখান থেকে যান। তো লিটারেলি একটু খুবই অকওয়ার্ড একটা মোমেন্ট ছিল সেটা। আমি তো আসলে এইরকম পরিবেশে আসি নাই কখনো।
This is the first time to feel this type of things. আপনি কি তাহলে কন্টিনিউ করতে পারবেন? I don't think so, but আমি যদি করিও কন্টিনিউ বড় একটা শপ দিব বা কফি শপের মতো যে বড় শপ থাকে সেরকম শপই করব, মানে স্ট্রিটে করব না এইভাবে। আচ্ছা, এখানে কি তাহলে শুধুমাত্র প্রচারণার জন্য না ভাইরালের জন্য? জাস্ট ফর এক্সপেরিমেন্ট, নাথিং এলস, রাইট? উই জাস্ট কাম ফর এক্সপেরিমেন্ট, জাস্ট একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যে কিরকম জিনিসটা চলে, কিরকম মানুষ লাইক করে কিভাবে। আপনারা ইম্পোর্ট করেন বা ইম্পোর্ট না, আমার ওয়াইফ তো থাইল্যান্ডেই থাকে, ও ওইখানে স্থানীয়, যখন আসছে তখন এগুলো ও নিয়ে আসছে আমার জন্য আর কি। যদি কেউ নিতে চায় বা এরকম আপনাদের মানে চাইলে হ্যাঁ আইনা দিতে পারবো, সেটা করতে পারবো। হ্যাঁ, যদি কেউ চায় সেক্ষেত্রে আমি এইটা প্রোভাইড করতে পারবো। কেমন যদি একটু বলতেন? প্রাইসটা ভ্যারি করে সাইজের উপর, এক একটা এক এক সাইজ হয় তো। দুইটা একটু হাতে ধরেন ভাই। হ্যাঁ, প্যাকেটগুলো ধরে যদি ও। প্রাইসগুলো বলতে পারেন। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস থিং? ইউ নো হোয়াট ইজ দ্য প্রাইস? In Thai law, ইয়া ইন থাই 150 baht. এটা 150 বাট থাইল্যান্ডের টাকায়। আর দিস ওয়ান It's around 90 baht. 90 বাট। বাংলা টাকায় আমাদের থাইল্যান্ডের আর বাংলা টাকার 4 টাকার তফাৎ আর কি। আমাদের 4 টাকা, ওদের 1 টাকা। তো 150 বাট হলে যে টাকা হয় সেটা, হ্যাঁ। কোয়ান্টিটি হিসাবে আনবেন তখন তো এই প্রাইজে আপনি না, যদি ইম্পোর্ট করতে হয় সেক্ষেত্রে তো অবভিয়াসলি একটা ট্যাক্স পড়বে, সেটা যেহেতু আমরা নিজেরা আনতেছি, এটা তো ট্যাক্স পড়তেছে না, তো কেউ আনতে চাইলে তো অবভিয়াসলি ট্যাক্স পড়বে, এটা স্বাভাবিক একটা বিষয়। ওকে, Let's try how it tastes. হ্যাঁ, আপনি তো ট্রাই করলেন। ও ভেরি গুড, ভেরি গুড। thank you so much. আরেকটু হচ্ছে হ্যাঁ। এটা একটু